বলে আমি ফিরে যাব না, এই জন্য ফিরে যাব না। আমি আমার ভাইজান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি কথা দিয়ে এসেছি, ও আমার ভাই ইমামে হুসাইন, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি চেষ্টা করব আমি আপনার সন্তানের জন্য পানি নিয়ে আসব। আমার শেষ নিঃশ্বাস যতদিন আছে, যতক্ষণ রয়েছে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি চেষ্টা করে যাব এই খেমাতে পানি নিয়ে আসা। আমি আমার ভাইজান ইমামে হুসাইনকে কথা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত পানি নিয়ে না যাব ওই খেমাতে আমি আর ফিরে যাব না। বলুন সুবহানাল্লাহ। প্যারা মুসলমান ভাইরা, আমার বাবারা, এইরকম করে হযরত আব্বাস হামদার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চোপরে যখন তারা চড়াও করলো, তারা যখন রাস্তা দিল না, হযরত আব্বাস হামদার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জোর করে তিনার ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে টান দিয়ে কিন্তু সামনে তিনি এগিয়ে গেলেন। যারা ইবনে জিয়াদের লোকেরা হযরত আব্বাস হামদার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সামনে যারা এসেছে তাদেরকে সরিয়ে দিয়ে বাবা হযরত আব্বাস হামদার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘোড়া সমেত পানিতে ফুরাত নদীতে নেমে গেলেন। ফুরাত নদীতে নেমে গেলেন। যারা মুসলমান ভাইরা, আমার বাবারা, কিতাবের মধ্যে এসেছে হযরত আব্বাস হামদার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি যখন কি করলেন, মশকে পানি ভরার পরে প্যারা মুসলমান ভাইরা বাবারা, তিনি মনে মনে চিন্তা করছেন, পানি যেহেতু পাওয়া গেছে, এক লোকমা পানি নিজেও পান করা যায়। এইরকম করে আব্বাস হামদার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি পানি উঠিয়ে নিয়ে যে বাবা মুখের গোড়াতে নিয়ে আসবেন পান করার জন্য, তিনার মনে পড়ে গেছে হযরত আলী আসগরের কথা, ওই জাইনুল আবেদিনের কথা, হযরত আলী আসগর ছোট্ট বাচ্চার কথা। ওই খেমাতে যিনারা রয়েছেন পানির জন্য তিনা তড়পিছেন বাবা, তিনাদের কথা মনে পড়ে গেছে। হযরত আব্বাস হামদার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাতের পানি তিনি ছেড়ে দিলেন। মনে মনে চিন্তা করেন, আব্বাস হামদার, আজকে আমার ইমামে হুসেনের বংশধর তারা পান করেনি, আর তাদের আগে তুই কি করে পান করবি? নিজের বিবেকে তিনাকে বাধা দিল, নিজের বিবেকে বাধা দিয়ে দিল, তিনি পানি পান করতে পারলেন না। হযরত আব্বাস হামদার রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার ঘোড়াকে ইশারা করে বলছেন, ওরে ঘোড়া, কমসে কম তুমি পান করে নাও। প্যারা মুসলমান ঘোড়া ইশারা করে বলল, আমি পান করব না। আমার আকা আব্বাস হামদার যখন পানি পান করতে পারল না, আমার আব্বাস হামদার তিনি যখন আপনি পান করলেন না, আব্বাস হামদার পানি করল না, আমার ইমামে হোসেন যখন পানি পান করতে পারে না, আমার আলী আসগর, আলী আকবর, এইরকম করে জাইনুল আবেদিন তিনারা যখন পান করতে পারল না, পানি পান করতে পারে না, ঘোড়া ইশারা করে বলেন, আমিও পান করব না। ঘোড়াও শুধু পানি পান করলো না। হযরত আব্বাস হামদার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি মনে মনে চিন্তা করেন, আমার যেহেতু বেশি দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ির মধ্যে পানিটা আমাকে খেমার মধ্যে পৌঁছে দিতে হবে। এক মশক পানি ভরে ব্যাগের মতো সাইডে ঝুলে নিয়ে বাবা ঘোড়ার উপরে বলছে, ঘোড়ারে তাড়াতাড়ি চল, আমি আমার ভাই ইমামে হোসেনকে কথা দিয়ে এসেছি, পানি পৌঁছে দিতে হবে। ওই ঘোড়াকে ইশারা করলেন, ফুরাত নদী থেকে ঘোড়া বাড়ি আপনার খেমার দিকে চলতে লাগলো। ইবনে জিয়াদ ইশারা করে বলল, এই মশকের পানি যদি ইমামে হোসেনের খেমা পর্যন্ত পৌঁছে যায়, একজন এজিবি লস্কর তোরা বাড়ি পাবে না, তোদের কারোর গর্দনে মাথা থাকবে না, সব শেষ হয়ে যাবে। যেমন করে হোক আব্বাস হামদারকে আজকে ঠেকাতে হবে, আজকে ঠেকাতে হবে, তাকে ওই খেমা পর্যন্ত পৌঁছাতে দিতে হবে না, যেতে দিতে হবে না, যেমন করে হোক তাকে আটক করা হোক। প্যারা মুসলমান ভাইরা, আমার বাবারা, শেষ পর্যন্ত কি হয়েছিল,
হযরত আব্বাস হামদার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাবা সমস্ত ইয়াজিদ বাহিনী তারা বেরাদার আক্রমণ করলো, তারা বেরাদার রাস্তা ঘিরে দিল। হযরত আব্বাস হামদার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই চিৎকার করে বললেন, আমি হচ্ছে আমার অন্তরে আমার শরীরে হযরত আলীর রক্ত বইছে, আমার শরীরে ইমামে হোসেনের রক্ত বইছে, আমার শরীরে বিশ্বনবী মহানবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বাবা রক্ত বইছে, ওনার রক্ত বইছে। অতএব যতক্ষণ পর্যন্ত আমার শরীরে এক কিঞ্চিত পরিমাণ রক্ত থাকবে, নিঃশ্বাস বাকি থাকবে, আমি ছাড়ব না, এই মশকের পানি ফেলবো না। আমার ভাই ইমামে হোসেনকে কথা নিয়ে এসেছে, আমি পানি পৌঁছে দেব। সামনের দিকে বাবা আগিয়ে যায়। ও বেরাদার মুআজ্জাজ সামিনে কিরাম, চারিদিক থেকে তারা চিন্তা করলো, একজন একজন করে যে সামনে যায় তাদেরকে বাবা জাহান্নাম পাঠিয়ে দেয়, কচু কাটা করে তাদেরকে সরিয়ে দেয়। রাস্তা ক্লিয়ার করতে করতে তিনি খেমার দিকে এগিয়ে যায়। একসঙ্গে এজিদি বাহিনী তারা চিন্তা করলো, যদি একাই একাই এইরকম ভাবে আমরা যাই, কেউ বাবা ফিরে আসবো না। অতএব হযরতে আব্বাস হামদারকে একসঙ্গে হামলা করতে হবে, যাতে করে এই পানি ইমামে হোসেন পর্যন্ত না পৌঁছায়। হযরত আব্বাস হামদারকে সামনের দিক থেকে যখন শত শত বাহিনীরা তারা আটকালো, পেছন দিক থেকে একজন মুনাফিক কাফির সে কি করলো, হযরতে আব্বাস হামদার রহমতুল্লাহি তাআলা আলাইহি ডান সাইডে মশকটা ব্যাগের মতো ঝুলতেছিল, পানি ভরা ছিল, গিয়ে পেছন দিক থেকে অ্যাটাক করলো এবং তলোয়ার মেরে এই ডান আপনার হাতটা এত জোরে তলোয়ার মারলো যে পুরো ডান হাতটা আপনার কেটে মাটিতে পড়ে গেল। প্যারা মুসলমান যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাম হাত দিয়ে ওই মশকটা দিয়ে বাবা আবার তিনার বাম হাতের মধ্যে লাগলেন। এইরকম করে সামনের দিকে এগিয়ে গেলেন, ডান হাত নিচে পড়ে থাকলো, বাম হাতে কিন্তু পানির মশকটা নিয়ে আবার সামনের দিকে আগাতে থাকলেন। প্যারা মুসলমান এইরকম করে একটু আগিয়ে যাওয়ার আবার একজন কাফির পেছন দিক থেকে হযরতে আব্বাস হামদার রহমাতুল্লাহি তাআলা আলাইহি আবার বাবা এত জোরে তলোয়ার মারলো, বাম হাত পর্যন্ত পানিতে কেটে পড়ে গেল। একটি হাত নয়, দুটি হাত মাটিতে পড়ে আছে। হযরত আব্বাস হামদার রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার মনের মধ্যে টেনশন আছে, আমি আমার ভাই ইমামে হোসেনকে ওয়াদা করে এসেছি, ভাইজান আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি পানি আপনার পর্যন্ত পৌঁছে দেব। শেষ পর্যন্ত দুটি হাত নাই, মুখে করে আপনার তিনি কি করলেন, ওই মশকটা মুখে করে কামড়ে ধরলেন, দাঁতে করে কামড়ে ধরে সামনের দিকে তিনি আগিয়ে চললেন। দুটি হাত তো কেটে পড়ে আছে, মুখে করে দাঁতে করে কামড়ে ধরে হযরতে আব্বাস হামদার রহমতুল্লাহি তাআলা আলাইহি সামনের দিকে বাবা আগিয়েছেন। এইরকম ভাবে তিনি চলছেন। কাফিরেরা, মুশরিকেরা, মুনাফিকেরা, পেরাদে ইসলাম আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরতে আব্বাস হামদার রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনাকে দূর থেকে দূর থেকে আপনার এমন ভাবে তীর চালালো যে ইমামে আব্বাস হামদার রহমতুল্লাহি তাআলা আলাইহি সামনে পেটের সাইজে, পেটের সামনে, বুকের সামনে যেহেতু ঝুলছিল আপনার কতকি, আপনার মশকটা ঝুলতেছিল, যেহেতু মুখে করে দাঁতে কামড়িয়েছিলেন, সামনের দিকে মশক ঝুলতেছিল, একবারে দূর থেকে তীর চালালো তো ইমামে আব্বাস হামদার রহমতুল্লাহি তাআলা আলাইহির মশকে গিয়ে আপনার তীরটা বেঁধে গেল। আর যেই তীর বাঁধলো, ওই তীর লাগার সঙ্গে সঙ্গে তীর ফুটো হয়ে গিয়ে সমস্ত পানি পড়ে গেল। আর ওই তীর শুধু তাই নয়, মশক লেগে পেট পর্যন্ত আপনার সিনা পর্যন্ত পৌঁছে গেছিল। তখন আর তিনি সহ্য করতে পারেননি, আপনার জমিনের মধ্যে তিনি লটকে পড়ে গেছিলেন আর চিৎকার করে বলেছিলেন, ওগো আমার ভাই ইমামে হুসাইন, আমার ভাই ইমামে হুসাইন, হুসাইন আপনাকে ওয়াদা করেছিলাম, আপনাকে যে কথা দিয়েছিলাম ভাই, আমি আজকে আর কথা রাখতে পারলাম না, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। কিয়ামতের প্রান্তরে আমার বিশ্বনবী মহানবীর সামনে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। যেহেতু আপনাকে ওয়াদা করেছিলাম, আপনাকে কথা দিয়েছিলাম আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার কাছে পানি পৌঁছাবো, কিন্তু আজকে আমি
পানি পৌঁছাতে পারলাম না। ভাইজান বলে তিনি চিৎকার করেছিলেন। খেমা থেকে ছুটে এসে দেখছেন তো কাছাকাছি হযরতে আব্বাস সালামদার তিনি চলে এসেছিলেন। হযরতে আব্বাস সালামদার কাছে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে এসে ভাইজান বলে তিনি চিৎকার করে হযরতে আব্বাস সালামদার রহমতুল্লাহি তাআলা আলাইহিকে কোলে তুলে নিয়েছিলেন আর বলেছিলেন, ভাইজান তুমি আজকে জগৎ থেকে তুমি বিদায় নিচ্ছ। আজকে তুমি যদি চলে যাও, তোমার চলে যাওয়াতে তোমার এই অবস্থাতে আমার কোমর ভেঙে গেছে, আমি শেষ হয়ে গেছি। আমার শক্তি তুমি, আমার কুওয়াত তুমি, আমার শক্তি তোমার। এরকম অবস্থাতে আমার শক্তি, আমি শক্তিহীন হয়ে গেলাম, আমি কমজোর হয়ে গেলাম। আজকে আমার এই খেমার কে হেফাজত করবে? আমার এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে কে দেখবে? প্যারা মুসলমান, এইরকম করে হযরতে আব্বাস সালামদার রহমতুল্লাহি তাআলা আলাইহিকে কোলে নিয়ে হযরতে আমার বিশ্বনবী আপনার হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতে আছেন, তিনি চিৎকার করতে আছেন। প্যারা মুসলমান, এইরকম হযরতে আব্বাস সালামদার রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দুটি ধরে বলে, ভাইজান আপনাকে যে কথা দিয়েছিলাম আমি কথা রাখতে পারলাম না, আপনাকে যে কথা বলেছিলাম ওদা করেছিলাম, ওদা আমি পূরণ করতে পারলাম না, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। এইরকম করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা নিয়ে এই পৃথিবীর জগৎ থেকে শাহাদাতের জাম, শাহাদাতের পিয়ালা পান করলেন হযরতে আব্বাস সালামদার রহমতুল্লাহি তাআলা আলাইহি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্যারা মুসলমান ভাইরা বাবারা, বলার উদ্দেশ্য হচ্ছে তিনি কত ভালোবেসেছিলেন, তিনারা কত আহলে বাইতকে মহব্বত করেছিলেন। প্যারা মুসলমান, সব কিছু তিনাদেরকে কুরবানি দিয়ে দিয়েছিলেন, তিনাদের জন্য নিজের জীবন কুরবানি দিয়ে দিয়েছেন। প্যারা মুসলমান, ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর জগতে ওই মুনাফিকেরা, ওই এজিদি লস্করেরা শহীদ করেছিল। প্যারা মুসলমান, এদিকে তো অনেক শুনেছেন, আজকে আপনাদেরকে কারবালার প্রান্তরে ইমামে হুসেনের এই শহীদ হওয়ার পর থেকে কি হলো একটু আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। খুব ভালো লাগবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা